শুনেছি সবাই বলে যে জামাতের মহিলারা তারা ঘরে ঘরে যাচ্ছেন, তারা যে সব মিথ্যে কথা বলতেছেন যে আপনাদের বেহেশতের চাবি দেওয়া হবে, এ কথা বলতেছে না তারা। তো আমরা তো এই মিথ্যে কথা বলতে পারবো না। বেহেশতের চাবি কার হাতে? আল্লাহর হাতে, তাই না? যে ভালো কাজ করবে সে বেহেশতে যাবে। আমাদের ধর্মে কি বলে? যে ভালো কাজ করবে সে বেহেশতে যাবে। যে নামাজ রোজা পড়ে, একটা যদি ভুকা লোক, যে মানে ভিক্ষুক অথবা যে খাওয়ার নেই যায়, তাকে যদি আপনি ভাত খাওয়ান, কিন্তু একটা ভিক্ষুককে কিংবা একটা লোককে আপনি সাহায্য করেন, সেটাও কিন্তু একটা পুণ্যের কাজ। এই পুণ্যের কাজ করলেও আল্লাহ কিন্তু আপনারা বেহেশতে দিতে পারে। সুতরাং তারা যে এইসব কথা বলতেছে যে আমরা বেহেশতের চাবি আপনাদের হাতে দিয়ে দেবো, এটা কিন্তু মিথ্যে কথা। এটা আপনাদের বলতে হয়, এটা অপপ্রচার, এটা মিথ্যে কথা বলা আমাদের ধর্মে পাপ। সেটা আপনাদের, যদি কোনো মহিলা এসে আপনাদের এইসব কথা বলে, আপনাদের কিন্তু তাদের বোঝাতে হবে যে আপনারা মিথ্যে কথা বলতেছেন এবং মিথ্যে কথা বলা মুসলমান ধর্মে পাপ। সুতরাং এটা আপনারা অন্যায় করছেন। তাই আপনারা এগুলো তাদের বোঝান। আর আপনারা সত্যি কথা বলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা আমাদের মহিলাদের এবং দেশের সবার উন্নয়নের জন্য চেষ্টা করব। আমরা কাজ করব যাতে আমাদের এলাকার উন্নয়ন হয়, আমাদের মিল ডাকাতিয়ার উন্নয়ন হয়, রাস্তাঘাটের উন্নয়ন হয়, এই যে জুট মিল আছে, কলকারখানার উন্নয়ন আমরা করতে পারি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। সেই কথাগুলো আমাদের বলতে হবে, সেই কথা বলে মানুষকে মন জয় করতে হবে। এবং আমি আশা করি আপনারা সেটা পারবেন। আপনারা মহিলারা আমাদের সাথে থেকে এইগুলো এখন থেকে শুরু করে দেন। আমি আশা করবো যে আগামীকাল থেকে আপনারা শুরু করেন, কেন আমরা একটু পিছিয়ে গেছি। আমাদের নমিনেশনটা একটু দেরিতে আসছে। জামাত কিন্তু আমাদের অনেক আগের থেকে নমিনেশন তারা ঠিক করে দিয়েছিল এবং গোলাম পরোয়ার সাহেবকে দিয়ে তারা কাজ করাচ্ছে, আর এসব মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আরও একটা কথা এখানে বলা দরকার, যে আমাদের এখানে একটা ব্যাংক আছে, এই ব্যাংকে কিন্তু তারা ডাকাতি করে আমাদের লোকজনের টাকা মেরে দিচ্ছে, আপনারা জানেন সেটা। এখানে তারা টাকা মেরে আমাদের খুলনার মহানগরের প্রেসিডেন্ট সাহেব সেখানে মানববন্ধন করেছিলেন। মানববন্ধন করে চেষ্টা করা হয়েছে যাতে আমরা আমাদের লোকজন, যারা এই এলাকার গরিব লোকজন, অনেকে ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না, সেই টাকাটা সঞ্চয় রেখে এখানে দিয়েছিল, সেটা তারা মেরে খেয়েছে। তো এইটা আজকে আমি শুনছি 4 জন লোককে নাকি ধরা পড়ছে, জানেন নাকি কিছু? এই যারা টাকা মারছে ব্যাংকে, তাদের 4 জন লোক আজকে ধরা পড়ছে। আমরা চাই যদি আমরা একটু শক্ত হই, সব লোক ধরা পড়ুক এবং এই টাকাটা আমরা আমাদের লোকজনের যেসব টাকা আছে সেটা ফেরত পাই। কেননা তারা 2 কোটি না 3 কোটি টাকা শুনেছি তারা মেরে দিচ্ছে, তো এই 5 কোটি, তো এই টাকাটার জন্য আমরা ফেরত পাই, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তো এগুলোর জন্য আপনাদের কাছে আমি সবার কাছে আমি অনুরোধ করব যে আপনারা আসেন, আমরা সবাই একসাথে মিলে এই কাজ ব্যবস্থা করি। আর একটা সবচেয়ে বড় কথা, ঐক্য। আমাদের ঐক্য দরকার। আমরা সবাই মিলে, যে এখানে কিন্তু আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই, কোনো ভেদাভেদ নাই। আমার আগে এক বক্তা বলেছেন যে আমরা সবাই সমান, সাদা কালো, বড় লোক গরিব লোক, আমরা সবাই সমান। আমাদের নেতা বলেছে আমরা সবাই সমান। এখানে আমাদের মধ্যে কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কিচ্ছু নাই, আমরা সবাই সমান। আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আছে তাদেরও উপকার আমাদের করতে হবে, সেটা আমাদের নেতা এবং আমাদের নেত্রী বলে দিয়েছেন। তো আমরা সেইভাবে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা একসাথে হয়ে কাজ করতে চাই। আপনারা সেটা করবেন না? আসেন না সবাই আমাদের সাথে, একসাথে মিলে আমরা কাজ করব। আর সবাই আপনারা ধানের শীষের সাথে আসেন, ধানের শীষের জন্য কাজ করার জন্য, ঠিক আছে? ভোট তো আমাদের ধানের শীষের জন্য দেবেন, তো সেই সবাই হাত তুলে আমাদের জানান যে আপনারা ধানের শীষের জন্য কাজ করবেন, ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং এইভাবে আপনারা এখন থেকে শুরু হয়ে যান। আগামীতে যেভাবে সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ধানের শীষে কাজ করার জন্যে আপনারা আমাদের জন্য করেন। আমরা যদি ক্ষমতায় আসি, আপনাদের মহিলাদের এখানে যা যা আছে, মানে অসুবিধে আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করার ব্যবস্থা করব। মহিলা দলের জন্য আমাদের সবসময় আমরা আসি, আমরা থাকবো ইনশাল্লাহ, এবং আপনাদের নিয়ে আমরা সেইভাবে একসাথে কাজ করতে চাই।